নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার একটা ছোট্ট ঝটপট রেসিপি নিয়ে। তো আজকে আমার বাবা বাজার করতে অনেক দেরি করে দিয়েছিল, তো তাই জন্য ভাবলাম কি তাড়াতাড়ি রেসিপি কিন্তু ভালো, বেশ টেস্টি হবে, এরকম কিছু করা যাক। তো তাই জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর মিক্সিতে সমপরিমাণ পোস্ত আর কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই একসঙ্গে পেস্ট করে, আর সাথে কাঁচা লঙ্কা আর নুন, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ইউজ করবে। এতে কিন্তু শুকনো লঙ্কা বা আদার কোনো মশলাই যাবে না। তো প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবং পেস্টটা হতে হবে খুব মিহি, দানা দানা থাকলে কিন্তু হবে না। তো প্রথমে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে ভালো করে সর্ষে আর পোস্ত বাটাটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখো, হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তারপর একটা টিফিন কৌটো, তোমাদের ভাতের হাঁড়ির মধ্যে যাতে ভাত করো তার মধ্যে রাখা যায় এরকম কোনো একটা বক্স, টিফিন বক্স তোমরা ইউজ করতে পারো। তো আমি সেরকম একটা টিফিন কৌটো নিয়েছিলাম, তার মধ্যে ইলিশ মাছগুলো ভালো করে ওই পেস্টটার সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। আর বাকিগুলো রয়েছে আমার মা এগুলো শাক চচ্চড়ি করবে বলে। তো দেখো, মাখানো হয়ে গেছে। এবার এর সঙ্গে দেব খানিকটা নুন, হলুদ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে কিন্তু গ্যাসের খরচটাও বেঁচে যায়। আর এটা খেয়াল রাখতে হবে, ভাতটা কিন্তু অনেকক্ষণ আগে করলে হবে না। ভাতটা এমন করতে হবে যে সঙ্গে সঙ্গে তোমরা সেখান থেকে ভাতটা তুলে আর এই কৌটোটা ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিতে পারো, এরকম করতে হবে। ভাতটা অনেকক্ষণ করে রাখলে কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর মাছগুলো সেদ্ধ হবে না। তো টাইমিংটা একটু বজায় রাখতে হবে, ব্যাস। এটাই হচ্ছে এই রেসিপির ছোট্ট ট্রিক্স। তো এতে নুন, কাঁচা লঙ্কা, হলুদ আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে। দেখো, আমি অনেকটা পরিমাণে সর্ষের তেলটাই ইউজ করলাম। এবার আবার ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে। তারপর টিফিন কৌটোর মুখটা বন্ধ করে আমি হাঁড়ি থেকে বেশ খানিকটা ভাত আমি তুলে নিয়েছিলাম আগেই। তো তারপর হাঁড়ির মধ্যে ভাতটা তুলে নিয়ে তার মধ্যে একটা গর্ত করে টিফিন কৌটোটা বসিয়ে দিতে হবে। তারপর ওই গরম ভাতটা এই টিফিন কৌটোর ওপরে ভালো করে দিয়ে আর হাঁড়ির মুখটা বন্ধ করে দিতে হবে। হাঁড়ির মুখটা কিন্তু আর মাঝে খুললেও হবে না, বা টিফিন কৌটোটা খুলে দেখলেও হবে না। মোটামুটি 1 ঘন্টা পরে খুলতে হবে। দেখবে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর রঙটা হয়েছে, তেলও ছেড়ে দেবে দেখবে। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাবে বন্ধুরা, আর এটা অবশ্যই ট্রাই করে দেখো।